আল্লাহ কোরআন কারীমে বলেছেন, তোমরা তোমাদের পছন্দের মেয়েদের বিয়ে করো, দুইটা, পারলে লাগলে তিনটা, পারলে লাগলে চারটা। যারা বলে চার বিয়ে করা সুন্নত তারা ভুল ফতোয়া দেয়। চার বিয়ে করা সুন্নত নয়, চার বিয়ে করা জায়েজ। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে ঝড় তুফানের মধ্যেও বৃষ্টি বাদলের দিনে আমাদেরকে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন কোরআন কারীমের মাহফিলে আসার ও বসার। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়ত রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সূরা আলে ইমরান থেকে ৬৪ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। ভূমিকায় একটি কথা বলবো। আমার আসতে খুব দেরি হয়েছে। কাঁচপুর থেকে আপনাদের এই পর্যন্ত সড়কের যে অবস্থা, মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে আর ঠিক হয়, তাই তো মনে হলো। খুবই সমস্যা হয়েছে, আসতে অনেক দেরি হয়েছে, তারপরে এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। এই চড়াই উতরাই বিপদ সংকুল পথ পাড়িয়ে এসেছি, আবার অনেকটা ভিতরে, খুব কষ্ট লেগেছে, কিন্তু এসে আপনাদের সুন্দর চেহারাগুলো দেখে কষ্টটাও চলে গেছে আলহামদুলিল্লাহ। আসুন তেলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে পড়ুন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا মুসলিমুন। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল ইয়া আহলাল কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসে একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যা আমরাও মানতে পারি তোমরাও মানতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ,
আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর মহান আল্লাহকে বাদ দিয়া আমরা পরস্পর মানুষকে রব বানাবো না। কয়টা কথা? একটা কালামে বাক্যে আল্লাহ তাআলা তিনটি কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবে একটা জায়গা আছে নাজরান, কি নাম? এটা দাম্মামের কাছাকাছি। নাজরান থেকে 60 জন খ্রিস্টান পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল কিছু প্রশ্ন নিয়ে, তাদের কিছু জানার ছিল। তাদের বিভিন্ন প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে 80টা আয়াত নাজিল করে দিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ বলুন। গরম লাগে না? আমার লাগলেও কিছু করার নাই, বাতাস আমার ক্ষতি করে। আপনাদের তো ঠান্ডা লাগতেছে মনে হয়, গরম লাগে। আজকে বৃষ্টি হয়েছে নাকি? বিকেলে হয়েছে। প্রিয় সুধী, আল্লাহ তাআলা কয়টা আয়াত নাযিল করলেন? 80টা আয়াত নাযিল করলেন। 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, আহলে কিতাবকে আপনি ডেকে বলুন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা একমত স্থাপন করি, যা আমরাও মানতে পারি তোমরাও মানতে পারো। তা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। فَإِن تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ فَإِن تَوَلَّوْا أي فَإِن أَعْرَضُوا من هذه الكلمة المستقيمة المستحكمة, এই মহাসত্য কথা থেকে যদি আহলে কিতাব মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ শিখাই দিয়েছেন মুসলমান তোমরা বলো ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, আহলে কিতাব সাক্ষ্য থাকো তোমরা আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? এই পরিচয়টা কি সাময়িক না স্থায়ী? তা আমাদের দেশে এখন কিছু মৌলভী সাহেব, কিছু আলেম, কিছু নেতা বলতেছে ধর্মের পরিচয়ে বাংলাদেশকে ভাগ করা যাবে না। এটা মুসলমান বলতে পারে? বলে আমরা একটা জাতি গঠন করব। জাতি তো বাঙালি জাতি আছে, বাংলাদেশি জাতি তো আছে, কিন্তু আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মূল পরিচয় আমরা মুসলমান। বাঙালি না মুসলমান? আপনি জন্মসূত্রেই তো মুসলমান, মুসলমান না? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ فأبواه يحودانه أو ينصرانه أو يمجسانه, প্রত্যেক মানব সন্তান ফিতরতের উপর জন্ম নেয়, তার মানে মুসলিম হিসেবে। তার বাবা তার মা তাকে ইহুদি বানায় কিংবা খ্রিস্টান বানায় কিংবা মাজুসি বানায়। তো জন্মসূত্রে আমরা কি? আমরা মুসলিম জন্মসূত্রে। তারপরে আকেল ও বালেগ হবার পর ইসলামকে শিখেছি, মুসলিম। মৃত্যুর পরে কবরে আমাদের তিনটা প্রশ্নের একটা প্রশ্ন হবে, ওমা দীনু, তুমি কোন ধর্মের লোক? আমরা কি বলবো? তো কবরে পরিচয় কি? মুসলিম। জন্মের পরে পরিচয়? আমরা যারা আলামে আরওয়াহে সাক্ষ্য দিছি, আল্লাহ জিজ্ঞেস করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছি বালা, তখন থেকে আমরা মুসলিম। আত্মার জগতে মুসলিম, জন্মসূত্রে মুসলিম, দুনিয়াতে মুসলিম, মৃত্যুর পরে মুসলিম, হাসরে মুসলিম। আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণেই মুসলিম, আর জান্নাতেও পরিচয় হবে মুসলিম। সেই
ইসলামী পরিচয়কে যারা মুছে দিতে চায়, দাড়ি ও টুপি নিয়ে তারা ভণ্ডামি করছে, রাজনীতির মাধ্যমে গোটা জাতিকে পথভ্রষ্ট করছে। আল্লাহ তো আমাদের শিখায় দিয়েছেন, আমাদের পরিচয় কি? ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। মুসলমানেরা তোমরা বলে দাও কাফেরদেরকে, আহলে কিতাবদেরকে, সাক্ষ্য থাকো তোমরা, আমরা মুসলমান। যারা বস্তুবাদী, প্রকৃতি পূজারী, তাদের কোনো ধর্ম থাকে না। তারা রাষ্ট্রকে বানায় ইলাহ। কি বানায়? রাষ্ট্রের পূজা করে। তাদের রচিত সংবিধান হচ্ছে তাদের ধর্মগ্রন্থ, আর গণতন্ত্র হচ্ছে তাদের ধর্ম। এরকম আকীদা বিশ্বাসীরাই বলে ধর্মের পরিচয়ে বাংলাদেশকে ভাগ করা যাবে না। পৃথিবীর এমন একটা রাষ্ট্র দেখাও যেখানে ধর্মীয় পরিচয় নাই। আমেরিকাতে 250 বছরে কোন মুসলমান প্রেসিডেন্ট হতে পারে না, খ্রিস্টানরাই প্রেসিডেন্ট হচ্ছে। ঠিক না? ধর্মের পরিচয় আছে না নাই? পাশে হিন্দুস্তানে 30 কোটি মুসলমান, কয়জন মুসলিম সদস্য আছে পার্লামেন্টে? ওরাও তো ধর্মের পরিচয় ধরে রাখছে। তো বাংলাদেশে ধর্মের পরিচয় থাকবে না, এই মতবাদ আমদানি করছে কোত্থেকে? আমরা জানি কোত্থেকে। আমেরিকার কুখ্যাত ইহুদি ধনকুব জর্জ সরস লিবারেল ডেমোক্রেসির নামে একটি কুফরি মতবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। তোমরা ইহুদিদের পয়সা খেয়ে দিন ধর্ম ভুলে জায়নিস্টদের মতবাদকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছ। এক সাগর রক্তের বিনিময় হলেও তা হতে দেওয়া হবে না বাংলাদেশ। প্রিয় সুধী, তা আমাদের পরিচয় কি? জোরে বলতে হবে, আমরা মুসলমান। এই পরিচয় কে শিখিয়েছেন? তাহলে এই আয়াত থেকে আমরা কি শিখলাম? আহলে কিতাবকে দাওয়াত দেওয়া হয়েছে যে কথায় আমরা একমত পোষণ করি তারা একমত পোষণ করতে পারে। তা প্রথমটা হচ্ছে ইবাদত হবে কার? এখন প্রশ্ন হচ্ছে আহলে কিতাব কারা? আহলে কিতাব আমাদের দেশে অনেকের ধারণা ইহুদি খ্রিস্টানরাই আহলে কিতাব নাকি? তা হানাফি ফিকহের কিতাবে আছে কোন মুসলিম আহলে কিতাব মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু আহলে কিতাবের পরিচয় না জানার থাকার কারণে আমাদের দেশের যুবকরা ইউরোপ আমেরিকায় যে আহলে কিতাব মনে করে ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করে বাংলাদেশে সাপ্লাই করে। তারা কি আহলে কিতাব? আহলে কিতাবের সংজ্ঞা কি? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে আহলে কিতাবের সংজ্ঞা দিয়েছেন, আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল। যারা তাওরাত কিতাবকে বিশ্বাস করে, ইনজিল কিতাবকে বিশ্বাস করে, তারাই আহলে কিতাব। না ইহুদি খ্রিস্টানরা আহলে কিতাব? বলবেন কেন? ইহুদি খ্রিস্টানরা কি তাওরাত ইনজিল বিশ্বাস করে না? সারা পৃথিবীতে এখন তাওরাত নামে কোনো কিতাব নাই, ইনজিল নামে কোনো কিতাব নাই। যেটা আছে এটা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল। বাইবেল আর তাওরাত এক বিষয় নয়। নিউ টেস্টামেন্ট আর ইনজিল এক জিনিস নয়। অতএব পৃথিবীতে তাওরাতও নাই, ইনজিলও নাই, আহলে কিতাবও নাই, আছে শুধুই ইহুদি এবং খ্রিস্টান। এখন প্রশ্ন হচ্ছে এই যে ইবাদতের দাওয়াত, শিরক থেকে মুক্ত থাকার কথা, আর আল্লাহ ছাড়া কাউকে রব মানা যাবে না, এটার জন্য আহলে কিতাবকে খাস কেন করা হলো? বাকি কাফের মুশরিকদেরকে দাওয়াতটা দেওয়া হয়নি কেন? বাকি কাফের মুশরিকদেরকে সব জায়গায় দাওয়াত দেওয়া হয়েছে, এখানে আহলে কিতাবকে খেতাব করা হয়েছে কারণ আল্লাহ ছাড়া যে কারো ইবাদত করা যায় না এই কথাটা খুব ভালো করে ইহুদি খ্রিস্টানদের পূর্বসূরি আহলে কিতাবরা জানতো।
তার কারণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, লক্ষাধিক পয়গম্বরদের মধ্যে এমন একজন আসেন নাই যিনি মানব জাতিকে আল্লাহর ইবাদতের দাওয়াত দেন নাই। কোরআন কারীম এবং সুন্নাহের দিকে গভীর নজর করলে দেখা যায় আল্লাহর পক্ষ থেকে পূর্বে যত পয়গম্বর এসেছেন তারা যে দাওয়াত দিয়েছেন মানব জাতিকে, 5টা বিষয়ে তারা একমত ছিলেন। কয়টা বিষয় বলেন? লক্ষাধিক পয়গম্বর 5টা নীতির কথা বলেছেন, 5টা বিষয়ের দাওয়াত দিয়েছেন। লাখের উপর পয়গম্বর যে বিষয়ে একমত ছিলেন, প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। লক্ষাধিক পয়গম্বর এই দাওয়াত দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ। লক্ষাধিক পয়গম্বর দাওয়াত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন খাতামুন নবীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী ও রাসূল এবং তিনি সকল নবী রাসূলগণের ইমাম। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন ১৫০০ বছর আগে সকল নবীদের পরে, তা আদম থেকে ঈসা আসলেন যারা আগে, তারা রাসূলুল্লাহর কথা জানছেন কেমনে? এটা একটা প্রশ্ন। কথা বলেন। এটার জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন সূরা আলে ইমরান ৮১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين সূরা আলে ইমরান ৮১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে আপনার ব্যাপারে ওয়াদা নিয়েছি সেটা স্মরণ করুন। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরদের কাছ থেকে আল্লাহ তাআলা আলামে আরওয়াহে ওয়াদা নিয়েছেন পয়গম্বরদের কাছে। সে ওয়াদা কি ছিল? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমি তোমাদেরকে যে হিকমা ও প্রজ্ঞা দিয়ে প্রেরণ করছি, অতঃপর যদি আমার পক্ষ থেকে আমার হাবিব, আমার আখিরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, বিনা প্রশ্নে আমার হাবিবকে যদি তোমরা পাও তোমরা ঈমান আনবে, আমার হাবিবকে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াদা কে দিয়েছে? এই ওয়াদা নেবার আগে পূর্বের কোন একজন নবীকে আল্লাহ নবুয়ত দেন নাই। এই ওয়াদা আল্লাহ নিয়েছেন, যা তোমাদেরকে আমি হিকমত দিলাম, জ্ঞান দিলাম, যা দিয়ে পাঠাচ্ছি, যদি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন তাহলে তোমাদের উপর আবশ্যক হচ্ছে তোমরা ওনার উপর ঈমান আনবে আর ওনাকে সাহায্য করবে। এত আস্তে আমরা কি কবরস্থানে না মাহফিলে? তা তো বোঝা যায় না। কবরস্থান পাশে নাকি না দূরে? হ্যাঁ, আল্লাহ কারীম, কষ্ট হচ্ছে না তো? আমরা আজকে আয়াতের থেকে কিছু ব্যাখ্যা শুনে বাড়ি যাব। সূরা আলে ইমরান ৬৪ নম্বর আয়াত। ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে তারপর জিজ্ঞেস করলেন, আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে ওয়াদা নিলাম এটা গ্রহণ করছো?
আল্লাহ শুধু ওয়াদা নেন নাই, নবীদের উপর আবার দায়িত্ব ছিল, তোমরা প্রত্যেকেই নিজ নিজ কওমকে আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বলে যাবা। ইসরি মানে দায়িত্বের বোঝা। আল্লাহ বলেন আমি যে ওয়াদা নিলাম মানলা, যে দায়িত্ব দিলাম নিলা। সমস্ত পয়গম্বর বলেছেন ক্বালু আকরারনা, মেনে নিলাম। পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমরা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী নন, তিনি নবিয়ুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলগণের নবী। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে গর্বের বিষয় আছে আমাদের? কথা বলেন, আছে? প্রিয় ভাইরা, এই আয়াতের তাফসীরে ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটা হাদিস এনেছেন। এই আয়াতের তাফসীরে কেন বললাম? সমস্ত প্রসিদ্ধ তাফসীরে এই হাদিসটাকে মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় এনেছেন, বিশেষ করে ইমাম কুরতুবী। মুসনাদে হাদিসটি এসেছে, আমার স্মৃতি বলছে হাদিস নাম্বার 15262। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনা কিছু কাগজ হাতে নিয়ে, এই তোমরা উঠা বসা করছো কেন? আমার প্রোগ্রামে উঠা বসা যায় না, এত বিনা কারণে উঠা যাবে না, আর তোমরা যারা দাঁড়িয়ে আছো। প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কিছু কাগজ, বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি কুরাইজাতে আমার এক নিকটাত্মীয় আছে, সে তাওরাত কিতাবের মূল বক্তব্য আমাকে কাগজে লিখে দিয়েছে, আমি কাগজটা নিয়ে এসেছি। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। হাদিসের রাবী বলেন, আমি হযরত ওমরকে বললাম, ওমর তোমার এই কথায় রাসূলুল্লাহ রাগ করেছেন। আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব কেমন রাগ করেছেন, আল্লাহর হাবিবের নূরের চেহারার দিকে তাকায় দেখো। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর বললেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। কাগজ খোলার সাহস, আর কাগজে কি ছিল? তাওরাতের সাবস্টেন্স, মূল বক্তব্য ছিল। কথা শুনতেছেন? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলছেন, ওমর শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। ওমর, তুমি তাওরাত নিয়ে আসছো, স্বয়ং মুসা নবীও যদি এখন জীবিত থাকতো আর আমার অনুসরণ বাদ দিয়া মুসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেত। ঠিক এরপরে আরেকটা হাদিস ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুসা এখনো জীবিত থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া তার মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, রাসূল রাব্বিল আলামিন হিসেবে শুধু আমাদের নবী নন, তিনি নবিউল আম্বিয়া, সমস্ত পয়গম্বরদের নবী। সেজন্য আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর কয়টা বিষয়ে দাওয়াত দিয়ে গেছেন? প্রথম দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় দাওয়াতই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন খাতামুন নবীন। আরে ভাই আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। লক্ষাধিক পয়গম্বর তৃতীয় যে বিষয়ে একমত ছিলেন,
তা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন পয়গম্বর আসেন নাই যিনি সালাত আদায় করেন নাই, সালাত আদায়ের কথা বলেন নাই। চতুর্থ যে বিষয়ে লক্ষাধিক পয়গম্বর একমত ছিলেন তা হচ্ছে আখিরাত বা পরকালের বিশ্বাস। পঞ্চম যে বিষয়ে লাখের উপর নবী দাওয়াত দিয়ে গেছেন তা হলো ইবাদত লিল্লাহি ওয়াহদা, ইবাদত হবে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। কটা বিষয়? সেজন্য পৌত্তলিক মুশরিকদের ধারণা ছিল না আল্লাহর ইবাদতের ব্যাপারে। আহলি কিতাবদের ধারণা ছিল যে পূর্বের সমস্ত আসমানি কিতাবে আল্লাহ তার ইবাদতের কথা পয়গম্বরদের মাধ্যমে প্রচার করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আহলে কিতাবকে খেতাব করে বলা হয়েছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ইবাদত হবে কার? আমার ভাইয়েরা, আপনি কোরআন কারীমের দিকে তাকায় দেখেন, 25 জন পয়গম্বরের ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন কোরআনে। প্রত্যেক পয়গম্বর যে 25 জনের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সেই প্রত্যেক পয়গম্বর মানব জাতিকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। দৃষ্টান্ত হিসেবে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ বলেন আমি নূহকে পয়গম্বর করে পাঠিয়েছি। 950 বছর তিনি হায়াত পেয়েছেন। সুদীর্ঘ 900 বছর তিনি মানব জাতিকে দাওয়াত দিয়ে বলেছেন, হে মানব জাতি, আমি তোমাদের জন্য সতর্ককারী, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠিয়েছি। তিনিও যুগের পর যুগ তার জাতিকে দাওয়াত দিয়ে বলেছেন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই। আবার আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠিয়েছি। তিনিও যুগের পর যুগ দাওয়াত দিয়ে বলেছেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। সুবহানাল্লাহ বলবেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি মাদিয়ান জাতির নিকট পয়গম্বর শুআয়বকে পাঠিয়েছি। তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে বলেছেন, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এভাবে হযরত ইব্রাহিম, হযরত সুলাইমান, আইয়ুব, ইউনূস, ঈসা, মুসা সবাই আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। সবার শেষে এসেছেন আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
খেয়াল করেন মুসলমান, পূর্বের নবীগণ ডাক দিয়েছেন, হে আদ, হে সামুদ, হে কিপ্তি, হে বনি ইসরাইল, হে আমার জাতি। বিশ্ব নবী ডাক দিয়েছেন আরববাসী না মানব জাতি? জোরে বলতে হবে, আরব জাতি না মানব জাতি? পূর্বের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী। কি ছিলেন? একটা অঞ্চলের জন্য, একটা জাতির জন্য। আল্লাহর হাবিব এসেছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য। সেজন্য তিনি শুধু আরববাসী বলেন নাই, বলেছেন মানব জাতি। আল্লাহর ইবাদত করো, বলেন সুবহানাল্লাহ। এটা বুঝলেন? এখন ইবাদতের সংজ্ঞা কি? বাঙালি ইবাদত বুঝে না, সেজন্য দেখা যায় যে লোকটা নামাজ পড়ছে সে আবার সুদ খায়। হাজী সাহেব মাথায় পাগড়ি আর রুমাল আছে, পাল্লায় ওজনে কম দেয়, রোজাও রাখে, আবার রোজার দিন বিচারে বসে দুই পক্ষ থেকে ঘুষ খায়। আছে, কুলিয়ার চরেও আছে। এটা বৈরব? কুলিয়ার চর বললো কি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু জায়গা তো হচ্ছে ভৈরব সদর থানা। আরেকটু ধাক্কাইলে মনে কিশোরগঞ্জ যাওয়া যায়, এই কুলিয়ারচর যাওয়া যায়। প্রিয় বন্ধুগণ, নামাজও পড়ে, সুদও খায়, রোজা রাখে, ঘুষ খায়, হজ করে আসছে, আরেক ভাইয়ের সম্পত্তি ধাক্কাধাক্কি করে। বুঝা গেছে এখানে ভুক্তভোগী আছে, ভিকটিম আছে। প্রিয় বন্ধুগণ, তাহলে ইবাদত বুঝেন নাই? ইবাদতের ব্যাখ্যায় ইমাম বাগাবী লিখেছেন, আম্মাল ইবাদাতু ফাহিয়াল ইতাআতু মা'আ যিল্লাতি ওয়াল খুদু'। ইবাদত হচ্ছে ঈমান আনার পর নিজেকে তুচ্ছ মনে করে একনিষ্ঠ চিত্তে আল্লাহ তার হাবিবের আনুগত্যকে মস্তক পেতে মেনে নেবার নাম ইবাদত। সুবহান। আল্লামা হাফেজ জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইবাদত শব্দের ব্যাখ্যা করতে যে লিখেন, ফাহিয়া ইমতিসালুল আওয়ামিরে ওয়া ইজতিনাবুন নওয়াহি। ঈমান আনার পরে শরীয়তের হুকুমগুলো মানা আর নিষেধগুলো ছেড়ে দেবার নাম ইবাদত। নামাজ পড়তে হবে, সুদ ছাড়তে হবে, রোজা রাখতে হবে, ঘুষ ছাড়তে হবে, হজ করতে হবে, পরের মাল লুণ্ঠন করা যাবে না, সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। ঠিক কিনা বলেন? তার মানে হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে, এর নাম ইবাদত। দ্বীন ইসলাম ইবাদত দিয়েছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে নয়। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, পারিবারিক জীবন, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, পোশাক আশাক, উঠা বসা, খাওয়া দাওয়া, পরকালীন মুক্তি আর ইহকালীন কল্যাণের জন্য আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের মাধ্যমে যে আহকাম দিয়েছেন, আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়া, তারই নাম ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এই ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকেই শরীক করা যাবে না। আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করা হয়েছে, তারা আল্লাহর তাওহীদকে বুঝতো, মানতো না। ইহুদিরা উযাইরকে মনে করত আল্লাহর বেটা, উযাইরের ইবাদত করত। খ্রিস্টানরা আল্লাহর তাওহীদ সম্পর্কে ধারণা ছিল, কিন্তু তারা ঈসাকে মনে করত আল্লাহর বেটা। নিশ্চয়ই উযাইর, ঈসা আর মারইয়াম তারা ছিল আল্লাহর নগণ্য দাস। মারইয়াম ছিল দাসী। ঠিক কি না? তাওহীদের ধারণা থাকার পরও তারা আল্লাহর ইবাদত বাদ দিয়া
গায়রুল্লাহর ইবাদত করত। সেজন্য আহলে কিতাবকে ডেকে বলা হয়েছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আসো আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আল্লাহর সাথে কাউকে, শিরকের গুনাহ কখনো আল্লাহ মাফ করবেন না। যে শিরক করে সে মুশরিক। সে কি? শিরকের জালি যদি কারো দ্বারা হয় সে মুশরিক, সে কাফের। তওবা ছাড়া মৃত্যুবরণ করলে কখনো সে বেহেশতে যাবে না। এই ঘোষণা কার? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ, কুফরের গুনাহ কখনো মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহগার হোক আল্লাহ তাদের মধ্যে যারে খুশি তারে মাফ করে দিবে। মুসলমান, কিশোরগঞ্জবাসী একটা কথা বলে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পরিচয়ে যদি মরতে পারেন, শর্ত একটাই, শিরক আর কুফর করা যাবে না। আপনি যত বড় গুনাহগার হন, আল্লাহর হাবিবের শাফাআতে আল্লাহ আপনাকে কোনো একদিন ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ শাফাআত তো বিশ্বাস করেন? রাসূলুল্লাহ শাফাআতের অস্বীকারী মুলহিদ, বেঈমান। কারণ রাসূলুল্লাহ শাফাআতের বিষয় তাওয়াতুরান প্রমাণিত। ইবনে হাজার বলেন ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد بلغ حد التواتر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাআত করবেন এই সংক্রান্ত হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মুসলিম হিসেবে মরতে পারেন, যদি খুব আমল নাও থাকে, অনেক গুনাহ করছেন কিন্তু আমল নামায় শিরক নাই, কুফর নাই, হতে পারে আপনাকে আল্লাহ বিনা আযাবও মাফ করে দিতে পারেন, হতে পারে আযাব দিলেও অবশ্যই জান্নাত দিবেন, যেহেতু আপনি আল্লাহর হাবিবের উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহাতে তার হাবিবকে বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে আরো এত বেশি নিয়ামত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন। সূরা দুহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ ওয়াদা করেছেন যতক্ষণ পর্যন্ত আমি রাজি না হই আমার কথা আল্লাহ শুনতেই থাকবেন। আমি ওয়াদা করে যাই লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার কালেমা পড়া, আমার কালেমা বিশ্বাস করা একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ যখন বেহেশত দিয়ে দিবেন, সাত জাহান্নামের কোথাও আমার একজন উম্মত থাকবে না, সব যখন বেহেশতে চলে যাবে তখন আমি ডাক দিয়ে বলবো রাদিতু ইয়া রব, হে রব আমি রাজি হয়ে গেলাম, আমার একজন উম্মত তোমার জাহান্নামে নাই। শিরক করলে, কুফর করলে আপনি কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন, উম্মত থেকে খারিজ হয়ে যাবেন। তাহলে আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয়ে বেঁচে থাকতে চাই, মরতে চাই, কবরে থাকতে চাই, হাসরে উঠতে চাই, জান্নাতে যেতে চাই। তো শিরক করা যাবে না, পীর মুরিদির নামে শিরক করা যাবে না, সংস্কৃতির নামে শিরক করা যাবে না, রাজনীতির নামে শিরক করা যাবে না। যাবে? এসব শিরক হয় বাংলাদেশে? যে দলের লোকই নেতা হোক, স্মৃতিসৌধে যাইয়া পুষ্প অর্পণ করে চুপচাপ মাথাটা নত করে দাঁড়ায় থাকে, এটা কি শিরক নয়? যারা স্বাধীনতায় মারা গেছে মুসলমান, ওদের জন্য দোয়া করেন। কি করে? 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে সব স্কুল কলেজের ছাত্ররা চেঞ্জ করে দাও, নগ্ন পদে ফুল নিয়া, ওখানে তো শহীদ টহিদ কিচ্ছু নেই, খাম্বাস।
ওখানে যে শ্রদ্ধা নিবেদন করে, এটা হচ্ছে সংস্কৃতির নামে শিরক। আর এখন হচ্ছে রাজনীতির নামে শিরক, ঠিক কিনা? কোন প্রকার শিরক করা যাবে না। এরপর 3 নাম্বার কথা একটু কঠিন, নিতে পারবেন? ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আর আমরা মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, খেলাফতকে বাদ দিয়া যদি প্রচলিত গণতন্ত্রের অনুসরণে রাজনীতি করেন, এই শিরকে আজিম থেকে বাঁচতে পারবেন না। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে আপনাকে মানুষকে কি বানাতে হবে? রব বানাতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত নাজিলের পরে আব্দুল্লাহ ইবনে সালাম সহ ইহুদি ধর্মের কিছু আলেম যারা মুসলমান হয়েছিল, বুঝলেন? হাদিসটি মুস্তাদরাক আলা সহিহাইনে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আল্লাহকেই রব মানি। তা আল্লাহ তিরস্কার করলেন কেন? আমরা যেন মানুষকে রব না বানাই। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আল্লাহ যেটাকে হালাল করেছেন তোমাদের ইহুদি আলেমরা ওইটারে হারাম করেছেন। আল্লাহ যেটাকে হারাম করেছেন তোমাদের ইহুদি আলেমরা সেটারে হালাল করেছে। আল্লাহর হালালকে হারাম করা কুফর, আল্লাহর হারামকে হালাল করা কুফর। এই কুফর করেছে তোমাদের পাদ্রী পুরোহিতেরা, আহবাররা, রহবানরা। আর আল্লাহর বিধান বাদ দিয়া তোমরা পাদ্রী পুরোহিতের বিধান মেনে নিয়েছ, এটা শিরক। আর এটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়া মানুষকে রব বানানো। বলেন নাউজুবিল্লাহ। এখন এই শিরক করার জন্য মুসলমানদের মধ্যে তার পাদ্রী পুরোহিত নাই, আলেম আছে। কথা বলেন, এখন আলেমের ক্ষমতা আছে হালালকে হারাম করা, হারামকে হালাল করা? আল্লাহ হালাল করছে, দুনিয়ার সব আলেম মিলে ওটা হারাম করতে পারবে? আল্লাহ হারাম করছে, দুনিয়ার সব আলেম মিলে ওটা হালাল করতে পারবে? কিন্তু আপনি যে গণতন্ত্রে ঢুকছেন, আপনার গণতন্ত্র আপনাকে ওই পর্যন্ত নিয়ে যাবে। এটা একটু ব্যাখ্যা দিব। হ্যাঁ, এই জন্য বলছিলাম এই কথাগুলো কঠিন, আপনারা নিতে পারবেন কিনা আমি জানি না। কে মানবে কে মানবে না এটা তো দেখার দরকার নাই, যা সত্য তা তো বলতেই হবে। আপনারা যে সংসদ সদস্য নির্বাচন করেন না, এর মানে কি? এর মানে হচ্ছে কয়েক লক্ষ মানুষ তাকে রাষ্ট্র পরিচালনায় আপনাদের প্রতিনিধি বানাইছেন, আর সে হচ্ছে আইন প্রণেতা। আপনাদের পক্ষ থেকে সে আইন প্রণয়ন করবে। এটি না সংসদ সদস্য? নাকি সংসদ সদস্য আর মানে হচ্ছে লুটপাট করা, চুরিচামারি করা, চাঁদাবাজি করা? আমরা এটা বুঝি, কিন্তু সংসদ সদস্য আর মূল কাজ কি? আইন প্রণয়ন করা, জনগণের প্রতিনিধিত্ব করা। এখন সংসদে চলে গেছে, সংসদে কোন একজন মন্ত্রণালয়ের মন্ত্রী বিল একটা উত্থাপন করছে। স্পিকার জিজ্ঞেস করবে এই বিলের পক্ষে কারা কারা? সবাই বলে হ্যাঁ। স্পিকার বলে হ্যাঁ, জয়যুক্ত হয়েছে, বাস আইন পাশ হয়ে যায়। কিন্তু দেখা হলো না আইনটা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে। আবার একটা আইন পাশ হয়ে গেল, একটা আইন কোরআন হাদিসের পক্ষে, বুঝলেন? হালাল জিনিস, বৈধ জিনিস, জায়েজ জিনিস। অধিক সংখ্যক সদস্য বলছেন না, স্পিকার বলবেন না, জয়যুক্ত হয়েছে। এর মানে বৈধটাকে অবৈধ করলো আর অবৈধকে বৈধ করলো। এটা শিরক। আর এই শিরকের মাধ্যমে মুশরিকরা আল্লাহকে বাদ দিয়া মানুষকে রব বানায়। এরকম হারাম কাজ আল্লাহ হালাল করছেন, আমরা হারাম বানাইছি। আল্লাহ হারাম করছেন, আমরা হালাল বানাইছি। এই দুর্ঘটনা ঘটছে বাংলাদেশে। আমি একটা উদাহরণ দিই। বিয়ে করা কি হালাল না হারাম? আল্লাহ কোরআন কারীমে বলেছেন,
فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। তোমরা তোমাদের পছন্দের মেয়েদের বিয়ে করো, দুইটা, পারলে লাগলে তিনটা, পারলে লাগলে চারটা। এই জন্য যারা বলে চার বিয়ে করা সুন্নত তারা ভুল ফতুয়া দেয়। চার বিয়ে করা সুন্নত নয়, চার বিয়ে করা জায়েজ। কারণ আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে আশঙ্কা মনে করো ইনসাফ করতে পারবা না, তাহলে একটা। আর এখানে যে ফানকিহু, এটা আল আমরুলিল উজুব না, আল আমরুলিন নুদুব। নতুবা আমাদের প্রত্যেকের জন্য বিয়ে কয়টা করা ওয়াজিব হইতো? চারটা করে। এটা হচ্ছে আল্লাহ বৈধ করে দিয়েছেন চারটা বিয়ে, কিন্তু সুন্নত না। বাংলাদেশে কিছু বক্তা ঘুরে ঘুরে ওয়াজ করে চার বিয়ে করা সুন্নত। বাহির থেকে একজন এসে বলে গেছে, জওয়ানো চার চার শাদি করো, দুনিয়া ও আখিরাত কি কামিয়াবি হাসিল করো। আমি আর সুযোগ পাইনে, কাছে পাইনে, জিজ্ঞেস করতাম, मौलाना साहब आपका तो माली हैसियत भी ठीक है, जिस्मानी हैसियत भी ठीक है, चार कर लीजिए, हमारे जवान तो भूखे मर रहे। अंदर তেজ আছে সেটটা করে, পয়সা আছে সেটটা করে। আমার যুবকরা তো না খেয়ে মরতেছে, চাকরি বাকরি নাই, একটাই তো করতে পারে না, সাতটা করার এই নসিহত করেন কেন? এখন বিয়ে করা বৈধ। আল্লাহর পক্ষ থেকে বয়সের কোনো রেস্ট্রিকশন আছে? আল্লাহর হুকুম হচ্ছে, কোরআন সুন্নাহর বিধান হচ্ছে বালেগ বালেগা, বালেগ বালেগা। দুইজন সাক্ষী উপস্থিত থাকবে, ইজাব হবে, কবুল হবে, মাহার সাদাক হচ্ছে ওয়াজিব, বাস বিয়ে হয়ে যাবে। ওয়ালিমা করা সুন্নাত, হাদিস শরীফে এসেছে আউলিম ওয়ালাউ বিশাতিন, একটি বকরি দিয়ে হলেও ওলিমার অনুষ্ঠান করো। এই যে কাবিন টাবিন লেখাপড়া, এগুলো শরীয়তের কোনো বিধান না, এগুলো রাষ্ট্রীয় আইন। এগুলো কি রাষ্ট্রীয় আইন? তো বলছিলাম আল্লাহর বিধান অনুযায়ী বালেগ বালেগা বিয়ে করতে পারে। এই হালাল কাজটাকে আপনাদের আইন প্রণেতারা কত বড় হারাম বানিয়েছে জানেন? এটার নাম হইছে বাল্য বিয়ে। এটার নাম কি? বাল্য বিয়ে। যদি পুলিশ খবর পায় ছেলের বয়স 21 হয় নাই, মেয়ের বয়স 18 হয় নাই, তো এটা এত হারাম কাজ তাদের দৃষ্টিতে যে পুলিশ এসে দোনো বিয়ে অ্যারেস্ট করবে, মেহমানরা অ্যারেস্ট, বাবুর্চি অ্যারেস্ট, ওই যে ম্যারেজ রেজিস্টার দৌড়ায়, যে মাথায় ছাতা বগলে খাতা, কি বলে কাজী না, কাজী হচ্ছে বিচারপতি, ঘটনা ম্যারেজ রেজিস্টার। এখন এই লোক অ্যারেস্ট হবে, এই লোক কি হবে?